হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। দেখো, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। দেখো, ত্রিকোণমিতি হচ্ছে অনুশীলনী 9.1। অনুশীলনী কত? 9.1 নিয়ে আলোচনা করব। তাহলে 9.1 ত্রিকোণমিতি দেখো, তোমরা জানো যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। তো লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে একটা জিনিস দেখো, আমরা ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, অনুপাত সাইন, কস, ট্যান, কট, হ্যাঁ, সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে সাইন, এটা হলো কি সাইন থিটে, অ্যাঙ্গেল হলো সাইন। সাইন মানে কি? অনুপাত গুলো দেখো, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বিপরীত বাহু এর ওপর নাম হচ্ছে যে কি বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু কস। কসকে আমরা কি বলতেছি? ভূমি ডিভাইডেড অতিভুজ। ট্যান, ট্যান হচ্ছে কি লম্ব বাই ভূমি। এই যে আমরা পেলাম, এটা কি এখান থেকে। তাহলে এগুলো তোমরা জানো। এখন দেখো, কিছু সূত্র আছে যে সাইন স্কোয়ার থিটে, এই সূত্রগুলো না হলে আমরা 9.1 যে অঙ্কগুলো আছে এগুলো আমরা করতে পারবো না। দেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটে, তার মান কত? 1। তাহলে সাইন স্কোয়ার থিটে প্লাস কস স্কোয়ার থিটে, এটার মান কত? 1। তাহলে 1 যদি গোল হয়, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা, এটা কি লেখা যায়? 1 মাইনাস, সূত্র মুখস্থ করার দরকার। তাহলে এটা এক পাশে এসে আর এক পাশে গেলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। তাহলে চিহ্নের যেহেতু পরিবর্তন হয়, তাহলে কসটাকে আমরা কি লিখতে পারি? এটা একটা সূত্র, সাইন স্কোয়ার সূত্র মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে এটা আমরা পাইলাম হলো 3টে সূত্র। এখন দেখো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটার মান কত? এটার মানও 1। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটার মান কত? 1। তাহলে এটার মান যদি কেবল 1 হয়, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা আমরা কি লিখতে পারি? 1 প্লাস টেন স্কোয়ার থিটা।
তাহলে যদি গোল বলা থাকে যে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস, বলতে পারবে যে 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার যদি গোল বলা থাকে যে tan স্কয়ার থিটা সমান কত, তার মানে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। এখান থেকে আমরা পাইলাম তাহলে tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা মাইনাস 1। আবার দেখো আবার আমরা লিখব যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটার মান কত 1। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার মান কত 1। তাহলে কোসেক স্কয়ার থিটা এটা আমরা কি লিখতে পারি 1 প্লাস কট কট স্কয়ার স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার বলো কট স্কয়ার থিটা। গুড। আবার যদি গোল আমরা কট স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা প্লাস 1 কোসেক মাইনাস 1। স্কয়ার থিটা মাইনাস 1। গুড। কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। ক্লিয়ার? স্যার আচ্ছা, আবার তাহলে এই সূত্রগুলো ছাড়া কিন্তু আমাদের 9.1 এর অঙ্ক হবে না। আবার দেখো tan থিটাকে আমরা কি লিখতে পারি বলো সাইন সাইন থিটা বাই পাচ্ছি cos থিটা, এটা লিখতে পারি। cot থিটাকে আমরা কি লিখতে পারি cos থিটা বাই সাইন থিটা উল্টে যাবে sin থিটা, উল্টে যাবে। আবার sec থিটাকে আমরা কি লিখতে পারি 1 বাই cos থিটা। cos থিটা cosec থিটাকে আমরা কি লিখতে পারি বিপরীত 1 1 বাই বাই সাইন থিটা sin থিটা। ক্লিয়ার? আবার tan থিটাকে আমরা কি লিখতে পারি 1 বাই 1 বাই cot cot থিটা। ক্লিয়ার? তাহলে একটা জিনিস স্যার দেখো, তাহলে cos থিটাকে কিন্তু আমরা এটাও লিখতে পারি, এই যে cosটা এখানে দিয়ে secটা আমরা এখানে দিতে পারি। ক্লিয়ার? আবার কোসেকটা কিন্তু এই জায়গায় দিয়ে সাইনটা এখানে নিয়ে আসা যায় না? হ্যাঁ স্যার যায়। আবার কটটা এখানে নিয়ে টেনটা কিন্তু এখানে দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই সূত্রগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক করব। তোমাদের বইয়ের 9.1 এর দেখো আমরা কিছু অঙ্ক করব, সেগুলো তোমাদের বইয়ে দেখো এখানে বলা আছে হচ্ছে 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কে বলা আছে কি যে এবিসি সমকোণী ত্রিভুজের চিকোণ হলো সমকোণ, এবি হলো 13 সেন্টিমিটার, বিসি হলো 12 সেন্টিমিটার এবং এবিসি ত্রিভুজ কি এবিসি কোণ সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মানটা বের করতে হবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে আট করব। কি আট করব? সমকোণী ত্রিভুজ। বলা আছে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এ বি আর এটা হলো সি, এই কোণটা কত 90 ডিগ্রি। বলা আছে হলো এ বি এ বি এ বি এটা হলো 13 সেন্টিমিটার, তাই না? এ বি হলো 13 সেন্টিমিটার, বিসি কত দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে বিসি মানে এটা এটা হলো 12 সিএম মানে সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার যদি গোল হয়, আর সিকোণটা কত দেওয়া আছে এই সিকোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি। ঠিক আছে, সিকোণ 90 ডিগ্রি। এখন দেখো আমাদের দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে এবি সমান কি 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, আর হলো সিকোণটা দেওয়া আছে হলো 90 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এসি কি দেওয়া আছে? হ্যাঁ স্যার
এসি দেওয়া নাই, তাহলে এসি আমরা বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য সূত্রের অনুযায়ী। মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? এ বি এসি স্কোয়ার স্কয়ার সমান ও কার বি স্কয়ার এ বি স্কোয়ার সমান এসি বিসি স্কয়ার স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এটা না? আচ্ছা, এখন দেখো, তা আমাদের এসির মানটা তো বের করব আমরা নাকি? এসির মান বের করব না? তাহলে এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তার মানে এ বির মান কত? এ বির মান কত? 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। বিসির মান 12, 13 13 গুণ করলে কত হয় বলো? 169 106 আর 144 বিয়োগ 144 কত হয় বিয়োগ করলে? 5 2 25 না? তাহলে এসি, তাহলে এসির মান সমান কত? স্যার 5 5। তাহলে এটার মান আমরা কত পেলাম? 5, 5 সেন্টিমিটার। তাই না? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখন দেখো, আমরা এখানে এ বির মান পেলাম, বিসির মান পেলাম, এসির মান পেলাম, তাই পেলাম না? তাহলে সাইন কস ট্যান এখানে কি কি আছে? এখানে আছে হলো তোমার মান বের করতে হবে কোনটার? সাইন কস আর সাইন ট্যান। থিটা, সাইন কস আর ট্যান লেখে নেই, এটা সাইন থিটা নাকি কস থিটা আর হলো ট্যান থিটা, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, তাই না? হ্যাঁ, তাহলে এই কোণটা কিন্তু আমাদের থিটা। আচ্ছা, তো এটার মান আমরা বের করব। তাহলে আমরা কিন্তু দেখো এই ত্রিভুজটাতে আমরা তিনটার মান, এ বির মান পাচ্ছি, বিসির মান দেওয়া আছে, আমরা এসির মান বের করে নিলাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা অতএব একটা একটা করে বের করতে পারি না? হ্যাঁ স্যার। সাইন থিটা, সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই ভূমি। বলো? লম্ব মানে কি? বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। এসি বাই বিসি। হ্যাঁ, এসি ডিভাইডেড ও এস এ বি, ও এ বি এ বি। এ বি, এ বি। তাহলে আমার এখানে দেখো, আমার এখানে এসির মান কত? 5, এ বির মান হলো কি 13। তাহলে সাইন থিটার মান পেলাম আমরা, সাইন থিটার মান পেলাম না? জি স্যার। তারপরে লেখো কস থিটা, কস থিটা আমরা কি জানি? ভূমি, বিসি বিপরীত, হ্যাঁ সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ডিভাইডেড কি অতিভুজ এ বি, সন্নিহিত বাহু কত? 12, অতিভুজ হলো 13। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা কিসের মান বের করব? ট্যান এর মান বের করব। তারপরে আমরা কিসের মান বের করব? ট্যান, তাই না? কিসের মান বের করব বলো? ট্যান। ট্যান মানে কি? ট্যান মানে কি? ট্যান বলো। ট্যান, এই যে ট্যান, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। হ্যাঁ, লম্ব হলো এসি, ভূমি হলো বিসি। তো লম্ব কত? 5, 5। 12। তাহলে অঙ্ক আমাদের হয়ে গেল, তিনটার মান আমরা বের করলাম না? জি স্যার। বলো। আচ্ছা, এখন বলো তো কোন অঙ্কটা প্রবলেম মনে হয় তোমার? এই এই ধরনের অঙ্কগুলো তোমরা করতে পারবে না? এখানে একটা জিনিস দেখো, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, অন্য অন্য জিনিস যদি গোল, এখানে তোমার মনে করো অতিভুজ না দিয়ে বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে মনে করো, তাহলে আমরা কিন্তু সন্নিহিত অতিভুজটা আমরা বের করতে পারতাম পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পারতাম না? জি স্যার। আমাদের বইয়ে তো এটি এসি নাই, এসি দেওয়া আছে কি? নাই। দেখো হ্যাঁ প্রশ্ন হয়তো বা করার সময় করা হলো কি, দেওয়া আছে এসি সমান হলো 5 সেন্টিমিটার, বিসি হলো 12 সেন্টিমিটার। হ্যাঁ, এ বি সিকোণ হলো 90 ডিগ্রি, এ বি সিকোণ হলো কি থিটা হলে, হ্যাঁ, সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করো। তখন কি পারা যেত না? জি স্যার। আবার এটা না দিয়ে যদি বলে এখানে বলা হয়
ট্যান থিটা না বলে বলা হয় কট থিটার মান বের করো। সাইন থিটা কস থিটার মান না বলে যদি বলা হয় সেক থিটা কট থিটে, এটা না বলে বলা হয় কোসেক থিটার মান বের করো, তাহলে আমরা কি বের করতে পারবো না? অনুরূপ ভাবে একই নিয়মে আমরা করব। সেটা হচ্ছে যে কি, আমরা প্রথম অতিভুজটা বের করে নেব, দেখা যাবে একই মান চলে আসবে। বের করে নেওয়ার পরে এখানে বলা হলো যে কোসেক, সাইন, সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে আমরা কি কোসেক, এই যে সাইন কোসেক থিটা যখন বলবো, সাইন মানে কি? বিপরীত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে কি অতিভুজটি আগে হবে, বিপরীত বাহু ডিভাইডেড হবে পরে হবে, অর্থাৎ এবি ডিভাইডেড এসি হবে। এটা সাইনের বেলায় হচ্ছে এসি ডিভাইডেড এবি, আর কোসেকের বেলায় হচ্ছে যে কি এবি ডিভাইডেড এসি। ক্লিয়ার? আবার জি স্যার। কোয়াস থিটার বেলায় এখানে বলা হচ্ছে, এখানে আছে কস থিটা। কস থিটা মানে কি? সন্নিহিত বাহু বিসি বা ভূমি, সন্নিহিত বাহুটাই কিন্তু ভূমি। তাহলে সন্নিহিত বাহু ডিভাইডেড অতিভুজ। তাহলে সেকের বেলায় হচ্ছে যে কি, তাহলে অতিভুজ, অতিভুজ এখানে এবি ডিভাইডেড কি বিসি ভূমি। সেকের বেলায় কটের এখানে আছে ট্যান, ট্যানের বেলায় হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, তাই না? জি স্যার। কটের বেলায় খালি উল্টে যাবে, কটের বেলায় সন্নিহিত ভূমি বাই বাহু লম্ব ডিভাইডেড, হবে। হ্যাঁ ভূমি বাই লম্ব হবে, অর্থাৎ সন্নিহিত বাহু ডিভাইডেড বিপরীত বাহু হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কি তোমার কাজ ধরছে নাকি? জি হ্যাঁ, স্যার। জি স্যার। আচ্ছা, এখন কয় নম্বর অঙ্ক করা যায় করবো বলো? 5 নম্বর করতে পারবে না? হ্যাঁ 5। ওই একই ভাবেই এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজের বিকোণ দেওয়া আছে সমকোণ, ট্যান থিটার মান তো ট্যান এ, এখানে এ দেওয়া আছে, ট্যান এ সমান √3 হলে √sin a cos a সমান 3/4, এর সত্যতা যাচাই করো। কি করবো এটা? তাহলে এখানে দেখো, আবার সমকোণী ত্রিভুজ তো এখানে দেওয়াই আছে, ঠিক আছে? এই যে ওটা সমকোণ ঠিকই আছে। এইটা ঠিক আছে না? আচ্ছা, এইটা যদি গোল হয় তাহলে এটা হলো এ দেও, এটা হলো বি দেও, এটা হলো সি দেও। তাহলে এ বি সি যদি গোল দেই, তাহলে ট্যান থিটা এখানে বলা আছে বিকোণ, বিকোণটা হলো সমকোণ। আমাদের কিন্তু বইয়ে আছে, দেখো তোমাদের 5 নম্বর অঙ্ক দেখো, বিকোণটা হলো সমকোণ দেওয়া আছে, তাই না? বলে বিকোণ যদি কোণ সমকোণ হয়, তাহলে এই কোণটা অবশ্যই থিটা হবে। তাহলে ট্যান, এটা হলো √3 হবে, এটা হবে 1, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের দেওয়া আছে, আমরা লিখবো, এগুলো কি লেখার দরকার আছে? দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হলো বিকোণ সমকোণ এবিসি √3 হলে দেওয়া আছে হলো, কি দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ, বিকোণ হলো সমকোণ। এ বি সি একটি ত্রিভুজ, ত্রিভুজ বিকোণ
সমকোণ, তাই না? ট্যান থিটা দেওয়া আছে √3, ট্যান এ দেওয়া আছে কত √3, এটা আমাদের কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এখন দেখো পিথাগোরাসের উপপাদ্য আমরা কি লিখতে পারি? AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তার মানে AB স্কয়ার মানে কি 1 স্কয়ার প্লাস √3 এর উপর স্কয়ার 1 প্লাস 3 সমান 4। অতএব AC সমান কত? 2। AC আমরা কত পেলাম? 2। তাহলে AC এর আমরা মান পেলাম কত? 2। ক্লিয়ার? আবার বলা আছে যে তোমার বইয়ে দেখো হচ্ছে √3 সাইন জিনিসটা লিখে নেই। তাহলে আমরা এখানে মান পেলাম কত? AC এর মান পেলাম কত? 2। AC এর মান পেলাম আমরা 2, তাই না? তাহলে এখানে দেখো AC এর মান যদি গুলো আমরা 2 পাইয়া থাকি, তাহলে এখানে হচ্ছে √3 সাইন থিটা কসে, √3 সাইন কসে √3। তাহলে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড কত আছে? √3 সাইন এ, √3 সাইন এ কসে, এটার মান বের করব আমরা। এটা প্রমাণ করা লাগবে 3/4 সত্যতা যাচাই করতে হবে। আচ্ছা, সত্যতা যেহেতু যাচাই করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারি? এটার আগে আমরা সাইন আর কসের মানটা বের করে নিতে পারি না? তাহলে এখানে হচ্ছে দেখো সাইন এ, সাইন এ সমান কত আমরা লিখতে পারি? সাইন মানে কি? বিসি ডিভাইডেড এসি। বিসি মানে কত? √3, এসি মানে 2। আবার হলো কসে, কসে মানে কি? এবি ডিভাইডেড এসি। এবি কত? 1/2। তাহলে সাইন এর মান আমরা পেলাম, সাইন এর মান পেলাম √3/2, কসের মান পেলাম কত? 1/2। তাহলে আমরা √3 বসাই, সাইনের মানটা বসাই √3 ডিভাইডেড 2, আর কসের মানটা এখানে বসাই হলো 1/2। তার মানে √3 এর উপর স্কয়ার 2 দুগুণে কত? 4 সমান 3/4। তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড মিলে গেছে? তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেল নাকি? বলো। জি স্যার। রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মিলে গেল। এখানে বলছে যে সত্যতা যাচাই করে। হ্যাঁ, তাহলে উক্তিটি সত্য না? হ্যাঁ, জি স্যার। অতএব লেখো √3 সাইন এ কস এ সমান 3/4। এটা লেখো যে সত্য বা উক্তিটি সত্য। যে যেভাবেই লেখো সেটাই সঠিক। ক্লিয়ার? মিশিয়ে দেবো এখন? বলো। স্যার। আচ্ছা, এখন দেখো আমরা 6 নম্বরে প্রমাণে চলে আসব। প্রমাণটা দেখো 6, 7, 8, 9 জিনিসগুলো আসলে একই ক্যাটাগরির অঙ্কগুলো আমাদের। হ্যাঁ, আমরা শুধু যদি এগুলো একটু মনোযোগ দিয়ে করি তাহলেই কিন্তু এগুলো হয়। একটু মনোযোগী 6 অঙ্ক দেখো, যে কোনো একটা অঙ্ক আমাদের করলেই হয়। ঠিক আছে? 6 অঙ্ক, 6 অঙ্ক বলা আছে, কি বলা আছে? 6 বা 7, 6 খুব সহজ। 7 অঙ্ক দেখো, 7 কি বলা আছে? 7 কস সাইন ডিভাইডেড কোসেক, এগুলো পারবে তোমরা। হ্যাঁ, সাইন এ ডিভাইডেড কি কোসেকে, সাইন এ ডিভাইডেড কোসেকে প্লাস কোসে, কোসে ডিভাইডেড হলো কি সেকে। এটা আমাদের প্রমাণ করতে হবে কি 1। কি প্রমাণ করা লাগবে? 1।
তোমরা জানো যে এখানে দেখো 1 বাই, এর আগে সূত্রগুলো আমি লিখে দিছি, যেমন ধরো সাইন এ 1 বাই কোসেক এ প্লাস কস এ 1 বাই সেক এ, তাই না? এটা করা যায়, এই লাইন থেকে এই লাইন করা যায়। এখানে দেখো এই যে সাইন এটা ঠিক থাকলো, তাহলে 1 বাই কস এ, 1 বাই কস মানে কি? 1 বাই কোসেক মানে কস না, সরি, 1 বাই কোসেক মানে কি? সাইন। এর আগে সূত্রগুলো লিখে দিলাম না? 1 বাই সেক মানে কি? কস। তার মানে সাইন সাইন গুণ করলে কি হয়? সাইন স্কয়ার হয়। কস কস গুণ করলে কি হয়? কস স্কয়ার এ হয়। তাহলে সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এর মান কত? 1 1। তাহলে এটাই তো রাইট হ্যান্ড সাইড। এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে এটা সমান কি রাইট হ্যান্ড সাইড না? হ্যাঁ, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল তো, নাকি আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, ক্লিয়ার? এখন দেখো 7-এর গ নম্বর অঙ্কটা একটু দেখো, লক্ষ্য করো তোমরা। যে বাকি অঙ্কগুলো করতে পারবে না? বলো। হ্যাঁ, পারবে? হ্যাঁ, পারবো স্যার। আচ্ছা, আমি 2 মিনিট সময় দিলাম। খ নম্বর অঙ্কটা করো তো, 7-এর খ। খাতা কলম নিচে তো? 7-এর খ নম্বরটা করো দেখি একটু, 2 মিনিট। হ্যাঁ, পারবে না নাকি? আচ্ছা, না পাইলে এখন দেখো গ নম্বরটা আমি করে দিই পরে অঙ্ক, তোমরা চেষ্টা করবে বাসায়। গ নম্বর অঙ্কটা দেখো আমি একটু করে দিচ্ছি, তোমরা একটু ফলো করো। গ নম্বরে অঙ্ক বলা আছে কি দেখো, 1/1 প্লাস কি দেওয়া আছে? সাইন স্কয়ার এ প্লাস 1 কি দেওয়া আছে? 1 প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে 1 প্লাস সাইন স্কয়ার এ আর 1 প্লাস কোসেক স্কয়ার এ, এটা আমরা কি করব? প্রমাণ করব। এখন কি করতে হবে দেখো, সমান, আমরা এটা ঠিক রাখবো, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 প্লাস, তাহলে এই যে কোসেক স্কয়ার এ কে ভাঙালে কি হয়? 1 বাই সাইন স্কয়ার এ হয়। তাহলে এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, তাহলে এই যে নিচের অংশটুকু আমি লসাগু করব, নিচের অংশটুকু কি করব? লসাগু করব সাইন স্কয়ার এ। তাহলে সাইন স্কয়ার এ প্লাস 1 সমান 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, তাহলে এই সাইনটা কি 1 এর সাথে গুণ হয়ে যাবে, আর এটা একটু সাইজ করে যদি করলে নাকি 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে এটা যদি গোল হয়, তাহলে সেটা আমরা কি করতে পারি? তাহলে এটা আমরা কি করতে পারি? তাহলে এটা আমরা যদি লসাগু করি, লসাগু যদি গোল আমরা করি,
তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে এটা কাটা গেল, তার মানে কি 1, তাহলে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কস স্কয়ার এ, এটার আমরা মান যেহেতু ক্যালকুলেশন করে 1 পেলাম, তাহলে এটা 1 লিখতে পারি। তাহলে এটাই তো হলো রাইট হ্যান্ড সাইড, সমান রাইট হ্যান্ড সাইড, তাই না? অতএব 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কোসেক স্কয়ার এ সমান 1, এটা আমরা কি প্রমাণিত লিখতে পারি বা প্রুফড। ক্লিয়ার? আচ্ছা, এই নিয়মের যে অঙ্কগুলো আছে তাহলে সেগুলো আমরা কিন্তু করতে পারবো। এখানে একটা দিক দেখো, 8-এর ক নম্বর অঙ্ক, 8-এর ক নম্বর অঙ্কটা কিন্তু একটু বড়। দেখো 8-এর ক নম্বর অঙ্কটা একটু আমি করে দেই, তোমরা দেখো। আর তো 5-6 মিনিট 7 মিনিট আছে, তার ভিতরেই অঙ্কটা হয়ে যাবে। একটু লক্ষ্য করো তোমরা, সেটা হচ্ছে 8-এর ক। 8-এর ক নম্বর অঙ্ক বলা আছে কি, tan থিটা 1 tan থিটা tan a না থিটা cot a প্লাস cot a 1 মাইনাস tan a প্লাস cot a 1 মাইনাস tan a, cot a 1 মাইনাস tan a, এটা আমরা প্রমাণ করব সেকে tan a প্লাস 1, এটা আমরা প্রমাণ করব tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a, এটাকে আমরা প্রমাণ করব কি 1 প্রমাণ করব। আচ্ছা, 1 যদি গুলো আমরা প্রমাণ করি এটা, তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারি না? তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি tan থিটা বা tan a 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস tan a, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যা tan a মানে কি sin a ডিভাইডেড cos a, 1 মাইনাস cot a মানে কি, cot a মানে cos বাই sin, বলবে তোমরা, প্লাস cot মানে কি cos বাই সাইন sin a, 1 মাইনাস tan মানে কি sin cos। ঠিক আছে, এখন দেখো sin a cos a, তাহলে লসাগু যদি গোল করি sin a মাইনাস cos a প্লাস cos a sin a ডিভাইডেড হলো cos a মাইনাস sin, এটা না লসাগু করতেছি নিচের অংশটুক, এই অংশটুক কি করলাম, এই অংশটুক লসাগু করলাম। এখন দেখো sin a cos a, তাহলে যেহেতু ভাগ আছে উল্টে যায় না, নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে নাকি, sin a মাইনাস cos a প্লাস, এটা অনুরূপ ভাবে করি cos a ভাগ sin a গুণন cos a ডিভাইডেড cos a মাইনাস sin a, না এ পর্যন্ত ক্লিয়ার তো, সন্দেহ নাই? হ্যাঁ, ক্লিয়ার না? আচ্ছা, তারপরেরটা চলে যাই, আমরা পরের স্টেপে চলে যাই। তাহলে সাইন সাইন গুণ করলে কি হয়, সাইন স্কয়ারে সাইন স্কয়ার এ,
সাইন স্কোয়ার এ ডিভাইডেড কত, এটা হলো cos a সাইন এ মাইনাস cos a, তাই না, প্লাস এটা আমরা কি লিখি cos স্কোয়ার এ, তাহলে এখানে হলো কি সাইন এ cos a মাইনাস সাইন এ, এটা না? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখো, সাইন স্কোয়ার এ এখানে ঠিকঠাক সাইন এ মাইনাস cos a, তাহলে এখানে যদি আমি মাইনাস কমন নেই, দেখো তাহলে এটা এখানে আসবে, এটা এখানে আসবে না, এখানে মাইনাস যদি গুলো একটা কমন নেই, তাহলে সেই মাইনাস প্লাসে কি মাইনাস কমন যদি গুলো এখানে নেই, তাহলে এটা এখানে আসবে, এটা এখানে যাবে, চেঞ্জ হবে না এটা। মাইনাস যদি গুলো কমন নেই, সেই মাইনাস আর প্লাসে কি হবে, মাইনাস একবারই করলাম। হ্যাঁ, তার মানে কি সাইন এ এখানে আসবে সাইন এ মাইনাস, মাইনাস কমন নেওয়ার অর্থ হচ্ছে এই দুটি আমাদের কিন্তু এক করার জন্য, আমরা লসাগু করব, তো এইটা এইটা এক আমরা লসাগু করব, তাহলে সাইন এ cos a সাইন এ মাইনাস cos a, তাই না, সাইন এ মাইনাস cos a, তাহলে সাইন এ মাইনাস cos a আমরা লসাগু করি, তাহলে কি হবে সাইন কিউব এ মাইনাস cos কিউব এ, এটা হয় না? এখন উপরের অংশটা দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইনটু, তাই না, এ স্কয়ার, হ্যাঁ গুড, এ বি মানে সাইন এ cos এ প্লাস cos স্কয়ার এ, তাই না, ডিভাইডেড এখানে যা আছে তাই, সাইন এ cos এ সাইন এ মাইনাস cos এ, তাই না, তাহলে সাইন এ মাইনাস cos এ, তাহলে এখানে দেখো তো সাইন এ মাইনাস cos এ, এখানে সাইন এ মাইনাস cos এ কাটা যায়, তাহলে এটা একটু উপরে কি থাকে একটু সাইজ করে যদি করে লিখি, যদি করে সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ মাইনাস সাইন এ cos এ লিখি, ডিভাইডেড নিচে কি থাকে সাইন এ cos এ, তাই থাকে না? আচ্ছা, সাইন স্কয়ার এ প্লাস cos স্কয়ার এর মান কত, 1, তাই না, তাহলে সাইন এ cos এ ডিভাইডেড সাইন এ cos এ, এটা না? আচ্ছা, এখন দেখো আলাদা করে যদি লিখি সাইন এ cos এ মাইনাস সাইন এ cos এ ডিভাইডেড সাইন এ cos এ, তাহলে এটা কাটা যায়, তাহলে 1/sin মানে কি cosec এ, আর 1/cos মানে কি sec এ -1, এটাই কিন্তু আমাদের প্রমাণ আছে। 1/sin আমাদের প্রমাণে কি আছে দেখো, sec এ cosec এ হবে, কিন্তু এটা ভুল লেখা পড়ছে, sec এ cosec এ হবে, cosec, এটা হলো cosec এ +1 হবে, ঠিক আছে, -1 হবে, cosec এ মাইনাস, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হয়ে যাবে না, প্লাস হবে, সাইন স্কয়ার সাইন কিউবের ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্লাস হয়ে যাবে, এই কারণে এটা প্লাস হবে, তাহলে এটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, সাইন স্কোয়ার এটা প্লাস, আগে মনে হয় মাইনাস দেওয়া ছিল, কিন্তু মাইনাসের সূত্র যেহেতু, তাহলে এটা চিহ্নটা প্লাস হবে, ওটা তোমরা ঠিক করে নিও।
ওকে, তাহলে tan a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস tan a সমান sec a প্লাস cosec a sec a cosec a প্লাস 1। এটা রাইট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড, এটা আমাদের প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এইভাবে যে অঙ্কগুলো আছে, বাকি যে অঙ্কগুলো আছে তোমরা একটু করবে। সূত্র ফেলাতে হবে দুইবার, যেমন সাইন কিউব মাইনাস কস কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, উৎপাদকের সূত্রটা আমরা ইউজ করব যে এম মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে করলেই আমাদের হয়ে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তখন কি শেষ হলো নাকি সব ইয়ে